ছলনাময়ী নৈশ্বচারিণী সর্বভোগী দুশ্চরিত্রা কালো নাগিনী নীলাভ বিষধর সরীসৃপ, কি খবর তোর? আরে লুচ্চালাম পোকের বাচ্চা, পাটপাড়ের নাতি, বিশ্বচালক, অধপতনের শেষ বজ্র, চর্মরোগীর খসে পড়া চামড়া, তুই এখানে? আমি তো জানতামই না এই পথে মানুষরূপী গিরগিটির যাতায়াত আছে, তাহলে তো এই পথে আসতামই না। আহারে, আমারও তো জানা ছিল না এই লোক সমাগম পথে মস্তিষ্ক বিকৃত জানোয়ারদেরও আসা যাওয়া হয়। এটা জানলে তো আমার ছায়াও এই পথে মারাতো না। হইছে হইছে প্রাণহীন শুষ্ক ধুলা, তুই কান খুলে শুনে রাখ। যদিও আমি ছোট লোকদের সাথে কথা বলি না, তবে তুই আমাকে ছেড়ে আমার যে উপকারটা করেছিস, এজন্য তোর সাথে একটু কথা বলা যায় আর কি। বুঝি না সমাজটার কি হলো। চামচিকা কয় আমি মাতুর পর, আর শুনলে চামচিকা না কালাচোরা, হোয়াট এভার। আমি ডাস্টবিনের কিপদের সাথে কথা বলিও না, তাদের কথা শুনিও না। বাট তুই আমাকে ভুল বুঝে আমার ভুল হওয়া থেকে যে রক্ষা করেছিস, সেই সুবাদে তোর কথা একটু শোনা যায়। আরে 22 ক্যারেটের গিনি শোনা, তোর মুখ না থাকলে তোকে কবে যে চামচিকে অন্ধকারে নিয়ে চুমাইতো ভেবে পাই না। সাবাস বেটা, তুই আসলে প্রকৃত একটা চামচিকা। তাই আমার মুখের জন্য কোন চামচিকা আমাকে চুমাইতে পারলো না বলে তোর এত আফসোস। ওরে কে আছিস আমারে ধর। তোর মতো পচা মাছের গন্ধযুক্ত পেতনিকে না চুমানোর জন্য আমি আফসোস করব? এই কথাও এই কানে শুনতে হলো? তাহলে শুন, আমার জন্য এখন স্বর্গের অপ্সরা আর জান্নাতের হুরেরা প্রতীক্ষা করে বসে থাকে। হে ভগবান, মাকে দুহাত করে দাও, আমি ঢুকে পড়ি। কুত্তা যাকে দেখে মুখ ফিরিয়ে নেয়, তার মুখে এমন কথা শোনার পর এই জগতে থাকার আর কোনো ইচ্ছাই অবশিষ্ট নাই আমার। লে হালু, তুই আগেও মানুষের ভালো কিছু শুনলে পেট্রোলের মতো জ্বলতি, আর এখন তো পুরা পেট্রোল হয়ে গেছিস। আমার ভালো কথা শুনলে হিংসায় তুই যে জ্বলে পুড়ে মরবি সে আমি আগেই জানি, তাই আর কিছু বললাম না। গায়ে মানে না আপনি বলেন। তাহলে শুন চামচিকা বাবারা, আমার সাথে ব্রেকফাস্ট করার জন্য সাকিব খান অপেক্ষা করে বসে থাকে, লাঞ্চ করার জন্য অপেক্ষা করে সালমান খান, আর আমার সাথে ডিনার করার জন্য শাহরুখ খান লাইনে দাঁড়িয়ে থাকে। আল্লাহ, তুমি দয়া করে ইসরাফিল আলাইহিস সালামকে কও যেন সিংগায় ফু দিয়ে দেয়। এই কথা শোনার পর পৃথিবী টিকে থাকার কোনো মানে হয় না। যা যা উস্তাদ খান জাহান্নামে গিয়ে পড়বা। তুইও যা, বাড়ি গিয়ে নরকের অ্যাপার্টমেন্ট লেটারটা সংগ্রহ কর।